কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এই ধরনের একটা মেসেজিং দিচ্ছে যে ইলেকশন কমিশনের সামনে যে অবস্থান গ্রহণ করলে, মব তৈরি করলে ইলেকশন কমিশন তাদের পক্ষে রায় দিবে। ফলে ইলেকশন কমিশন কোনো দলের চাপে, কোনো শক্তির চাপে তারা নতজানু হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অতীতে ইলেকশন কমিশনার যারা দলের পক্ষে অবস্থান নিয়েছে, নির্বাচনে নিরপেক্ষতা রাখতে পারেনি, তাদের পরিণতি কী হয়েছে এই ইলেকশন কমিশন যেটা স্মরণে রাখে। আরেকটি বিষয় আমরা বলবো যে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সংস্কারের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে এবং আমরা যাতে সবাই দায়িত্বশীল আচরণ করি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপির থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে যাতে ন্যায়ের পক্ষে পড়ে, এগুলো তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং ভোট কেন্দ্র দখল হবে, একটা প্রশাসন দলীয়করণ হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না, বাংলাদেশের তরুণ সমাজ এই বিষয়টা মেনে নেবে না। ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংসদে নিবে, দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংসদে নিবে, যারা আবারও ঋণ খেলাপি হবে, যারা আবারও টাকা লুট করবে, ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে। ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।